হ্যাঁ, কী অবস্থা সবার? অনেকের থেকে একটা কমন প্রশ্ন পাই, সেটা হচ্ছে ভাই ফ্রিল্যান্সিং শুরু করতে চাই, অনলাইনে কাজবাজ শুরু করতে চাই, কোন স্কিলটা শেখা উচিত, কোন স্কিল তাড়াতাড়ি শিখতে পারবো বা শিখলে তাড়াতাড়ি কাজ পাবো, ফাইবারে কাজ করতে চাই, আপওয়ার্কে কাজ করতে চাই, কোন স্কিলটা শিখলে ভালো হবে। অর্থাৎ তাদের যেটা প্রশ্ন হয়েছে, তারা একটা স্কিল শিখতে চায় বাট শিওর না কোন স্কিলটা শেখা উচিত। এবং তারা যখন এই প্রশ্নটা করে, আমি যেটা বলি যে তোমার প্রশ্নটাই ভুল। তোমার প্রশ্ন হওয়া উচিত কার জন্য শিখবো। কারণ তোমার যেটা স্কিল সেটা নির্ভর করে, স্কিলের যে ভ্যালু, তুমি যেটাই শিখবে সেটার ভ্যালু নির্ভর করে কে সেটা চাইছে তার উপর। যদি এক্সাম্পল দিই, ধরো যে আম, যদি তুমি ভিডিও এডিটিং শেখো, এটা কাদের দরকার বেশি পরিমাণ? ভিডিও এডিটিং ভিডিও এডিটিং মোটামুটি অনেকেরই দরকার হয়, বাট বেশি দরকার হয় কাদের? যারা কন্টেন্ট ক্রিয়েশনে আছে, তাদের প্রত্যেকেরই মোটামুটি ভিডিও এডিটিং সার্ভিস দরকার হয়। আবার তুমি যদি কপি রাইটিং জানো, ই কমার্স বিজনেসের জন্য এটা একটা গোল্ড মাইন। সো স্কিল আগে না, তোমার আগে দেখতে হবে মার্কেট। তুমি যদি এটা বুঝতে পারো যে কারা তোমাকে টাকা দিতে রেডি, অলরেডি টাকা দেওয়ার জন্য রেডি, এবং তারা কি চাইছে, সো তোমাকে জাস্ট সেইটা শিখতে হবে যে কারা অলরেডি টাকা দিতে চাইতেছে, কোন সার্ভিসের জন্য দিতে চাইতেছে। তুমি জাস্ট সেইটাকেই শেখা শুরু করো। এবং এভাবে শিখলে তোমার শেখা শেষ হওয়ার আগেই তুমি কিন্তু ক্লায়েন্ট পেতে শুরু করবে, তুমি কাজ করতে পারবে। কারণ কি? কারণ তুমি শুধু স্কিল শিখছো না, তুমি প্রবলেম সলভ করছো প্লাস ভ্যালু দিচ্ছ। এবং এটা যখন হয়, তুমি যখন কারো সমস্যার সমাধান করো, প্রবলেম সলভ করো প্লাস ভ্যালু দাও, মানুষ এটার জন্য আম, টাকা দিতে মানে টাকা দেয়, তারা অ্যাকচুয়ালি টাকা দেয়। সো তোমার তোমার কী করা উচিত তাহলে? তোমার মার্কেটে ডিমান্ড আছে বা মানুষ টাকা দিতে রেডি, এরকম একটা স্কিল খুঁজে বের করা উচিত এবং সেটা শেখা উচিত। এখন সেটা ভিডিও এডিটিং হতে পারে, সেটা কপি রাইটিং হতে পারে, সেটা মার্কেটিংয়ের যে কোনো সেক্টর হতে পারে, বা যে কোনো কিছু। সো তুমি কমেন্ট করো, তুমি এখন কোন স্কিলটা শিখছো, কার জন্য শিখছো, কমেন্টে জানাও।